জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কী আছে একবার জানবো। তো তার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত, রাশি সংক্রান্ত এবং বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়েও কিন্তু ভিডিও করা হয়ে থাকে, যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হয়ে থাকে। তো সেই ভিডিওগুলি যদি আপনারা এইরকম ধরনের ভিডিও পেতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায়। এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 রাশি এবং শনিদেবকে কেন্দ্র করে। তো সেই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি আপনাদের অনেকটাই উপকারে আসতে পারে আজকের এই ভিডিওটি। 3 রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে? উল্টো পথে হাঁটছেন শনিদেব। 15ই নভেম্বর পর্যন্ত কিন্তু 3 রাশির আর্থিক উন্নতি হতে চলেছে প্রচুর পরিমাণে। যেহেতু উল্টো পথে হাঁটছেন শনিদেব এই পরিস্থিতিতে, সেই ক্ষেত্রে শনিদেবের বক্রী অবস্থানে এই 15ই নভেম্বর পর্যন্ত 3 রাশির কিন্তু আর্থিক উন্নতি হতে চলেছে প্রচুর পরিমাণে। তো চলুন জানবো আজকের আরও বিস্তারিত। তো শনির এই অবস্থান 15ই নভেম্বর পর্যন্ত কিন্তু স্থায়ী হবে। জ্যোতিষশাস্ত্রে শনির এই অবস্থানটিকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কিন্তু মনে করা হয়ে থাকে। যেহেতু জ্যোতিষশাস্ত্র মতে শনিদেবের এই অবস্থানটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে শনির গমন খুবই গুরুত্বপূর্ণ। যে সকল রাশির জাতক জাতিকাদের উপর শনির শুভদৃষ্টি থাকে, তাদের জীবনে কিন্তু খুব একটা সমস্যায় পড়তে হয় না। যদি অশুভ দৃষ্টি পড়ে, তাতে তো অবশ্যই আপনাদেরকে অনেকগুলি সমস্যার সম্মুখীন হলেও হতে হবে। তো এবার আসছি আরও বিস্তারিত নিয়ে। তো শনিদেব পশ্চাৎগামী হয়েছেন কিছুদিন হলো। তো শনিদেবের এই বিপরীত গতি গ্রহ এবং রাশির উপর বিরাট প্রভাব কিন্তু ফেলতে চলেছে। শনিদেব 29শে জুন থেকে আছেন কিন্তু বক্রী অবস্থায়। তো শনির এই অবস্থান 15ই নভেম্বর পর্যন্ত কিন্তু স্থায়ী হবে। তো জ্যোতিষশাস্ত্রে শনির এই অবস্থানটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এবং জ্যোতিষশাস্ত্রে শনির এই গমন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে সকল রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের এই শুভ দৃষ্টি থাকে, তাদের জীবনে খুব একটা সমস্যায় পড়তে হয় না। বর্তমানে শনিদেবের উল্টো পথে চলছেন এই নভেম্বর পর্যন্ত, সেই অবস্থানের থাকতে চলেছেন। যে কোনো ক্ষেত্রে কিন্তু ভালো সুফল লাভ করতে চলেছেন। এর ফলে ওই সময়কালে পর্যন্ত কিন্তু 4টি রাশির জাতক জাতিকাদের অত্যন্ত ভালো ফল দিতে চলেছে। তার মধ্যে বিশেষ করে হচ্ছে যে 3টি রাশি, সেই 3 রাশির জাতক জাতিকারা পাবেন শনিদেবের কৃপা। তো চলুন জেনে নেব কোন রাশিগুলি আছে। প্রথমত আছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের আশীর্বাদ বজায় থাকবে সবসময় এবং আর্থিক অবস্থা শক্তিশালী হবে প্রচুর পরিমাণে। জীবনের মানসিক ও শারীরিক সমস্যাও কিন্তু দূর হবে। শুরু করতে পারবেন সমস্ত শুভ কাজ। যে কোনো কাজে কিন্তু আপনারা হাত দিলে সেটি কিন্তু আপনাদের অতি শীঘ্রই ফলে যাবে এবং তার সাথে সাথে কাজে আগ্রহী হবেন। আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্কের মধ্যে কিন্তু মাধুর্য থাকবে। সেই সঙ্গে বড় কোনো ইচ্ছা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনাও রয়েছে প্রচুর পরিমাণে। এবং তার সঙ্গে শনিদেবের মন্ত্রটি কিন্তু প্রত্যেক শনিবার তুলা রাশির জাতক জাতিকারা জপ করতে পারেন। 108 বার কি 51 বার, যে কোনো বারই কিন্তু আপনারা করতে পারেন। সবচেয়ে শুভ হয় 108 বার। তো আপনারা জপ করতে পারেন, তাতে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন। তো চলুন এরপরে যাচ্ছি। পরের যে রাশিটি আছে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো কৃপা পেতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকারা শনিদেবের এই বক্রী অবস্থানে লাভবান হতে চলেছে এবং লাভবান হতে পারেন। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে প্রচুর। নতুন চাকরি পাওয়ার ইঙ্গিতও কিন্তু রয়েছে। ব্যবসায় যে কোনো ক্ষেত্রে ব্যবসায় করা কঠোর পরিশ্রমের কিন্তু ফল কিন্তু দিতে চলেছে শনিদেব এবং অর্থনৈতিক অবস্থাও কিন্তু মজবুত হবে আগের থেকে অনেক। ভাগ্য আপনার প্রতি সময় কিন্তু সদয় হবে আপনার ওপর এবং আপনার হাতে আসবে প্রচুর টাকা পয়সা।
খরচে লাগাম কিন্তু একটু টানতে পারেন, না হলে কিন্তু সমস্যা পড়তে হতে পারে। কারণ আপনাদের মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খরচের পরিমাণটা অত্যন্ত বৃদ্ধি, মানে আপনারা অত্যন্ত বেশি পরিমাণে খরচ করে থাকেন সবসময়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই অবস্থানটির ফলে আপনাদের কিন্তু অত্যন্ত সমস্যায় পড়তে হতে পারে যদি আপনারা কোনোভাবে ভুলেও খরচে একটু লাগাম না টানেন। তো চলুন এরপরে যাচ্ছি 3 নম্বর রাশি কী আছে। তো 3 নম্বর রাশি এবং লাস্ট রাশি আছে ধনু রাশি। ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের যাত্রা ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং জন্য কিন্তু খুব শুভ হতে চলেছে। ব্যবসায় সাফল্য পাবেন প্রচুর পরিমাণে, দাম্পত্য জীবন ভালো থাকবে অনেকটাই, সেই সঙ্গে আরও কিন্তু আয়ও বাড়বে প্রচুর পরিমাণে। যে কোনো জায়গা থেকে আপনার নতুন আয়ের উৎস খুলে যাবে, এর পাশাপাশি সম্মানও কিন্তু বাড়বে প্রচুর। এই সময়ে করা যে কোনো কাজ সাফল্য কিন্তু আসবে আপনার জীবনে, যে কোনো কাজে কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। এবং ব্যবসায়িক এবং চাকরিজীবীদের ক্ষেত্রে বা চাকরিজীবীদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত ভালো যাবে। ব্যবস্থা এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা থেকে কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে। যে কোনো ব্যবসা জাতীয় বা যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যবস্থা যদি আপনারা নিয়ে থাকেন ব্যবসার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে, সেসব জায়গা থেকে কিন্তু আপনাদের লাভের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম শনিদেবের উল্টো পথে হাঁটছেন যেই এই 15 নভেম্বর পর্যন্ত, সেটি 3 রাশিকে অত্যন্ত আর্থিক উন্নতি দিতে চলেছে এবং সেই বিষয়বস্তুটি কেমন কী যেতে চলেছে সেটিও আজকের ভিডিওর মাধ্যমে জানলাম। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না কমেন্টে। এবং আজকের ভিডিও বা এই রকম ধরনের যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকুন, সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ভিডিওগুলিকে অনেক শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব প্রিয় মানুষদের মধ্যে। এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। তো সকলকে আজকের মতন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।